তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, বাংলা মডেল প্রশ্ন। আমার এই ভিডিওতে যে পদ্ধতিতে আমি দেখেছি এই পদ্ধতিতে উত্তর করলে 50-এ 50 পাওয়া যাবে খুব সহজেই। হ্যাঁ, প্রশ্ন সেটা এক বাংলা মডেল প্রশ্ন, সিলেবাস সহ আমি এই ভিডিওটিতে দেখাবো। অর্থাৎ বাংলায় কী কী করতে হবে না করতে হবে, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন, যেটা আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এটা কালনা মহারাজা এফপি স্কুল, 3rd ইউনিট টেস্ট। আমরা আগে সিলেবাসটা দেখে আসি। হ্যাঁ, বাংলা সিলেবাস যদি বলি, পাতাবাহার তোমার ফার্স্ট টার্মে ছিল কিন্তু 1 থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত, সেকেন্ড টার্মে 50 থেকে 95, এবং থার্ড টার্মে যেটা 96 থেকে 149 পৃষ্ঠা। তার মধ্যে কী আছে? মনকামনের গল্প, দেশের মাটি কিসের থেকে কী হয়, আগমনী, ঔরক্যভূত, কে ছিলেন ঈশপ, পান্তাপুরী এবং ঘুমিয়ে না কর। অর্থাৎ এখানে এই গল্পগুলি এই কবিতা থেকেই প্রশ্ন। তাহলে সিলেবাসের প্রধান বিষয় গল্প, কবিতা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরবর্তী শেষ অংশ থেকে বইয়ের শেষ পর্যন্ত সমস্ত নির্ধারিত গল্প, কবিতার মধ্যে প্রধান গদ্য পদ্য এবং সেগুলো হাতে কলমে অনুশীলনী শব্দার্থ তোমরা শিখবে। সঠিক বানানো শব্দার্থ, পাঠ্য বইয়ের গল্প, কবিতা থেকে কঠিন শব্দের অর্থ বাক্য রচনা এবং বানান সংশোধন করে লিখবে। এবং ব্যাকরণ হচ্ছে পদ পরিচয়, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, লিঙ্গ পরিবর্তন, বচন, একবচন, বহুবচন, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, যুক্তাক্ষর ভেঙে নতুন শব্দ তৈরি। আর নির্মিতি বা লিখন পদ্ধতি, বোধ পরীক্ষণ, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে অনুচ্ছেদ রচনা, ঠাকুর জাতীয় পতাকা, বর্ষাকাল ইত্যাদি। যাই হোক, এবারে আমরা নম্বর বিভাজন যদি দেখি, নম্বর বিভাজন তোমার টোটাল 50 মার্কের থাকবে এবং সেই অনুসারে। যাই হোক, আমরা সরাসরি এখন প্রশ্ন বিশ্লেষণ করব। একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। কালনা মহারাজা 3rd ইউনিট এভালুয়েশন টেস্ট, বাংলা 3য় শ্রেণী, ফুল মার্ক 50। একটি বাক্যে উত্তর দাও। পাখির কিচিরমিচিরকে কী বলা হয়? এরকম করে বেশ কয়েকটা প্রশ্ন আছে। আমরা 1 নম্বর দেখলাম, একটি বাক্যে টোটাল 10টি প্রশ্ন। 2 নম্বরে হচ্ছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, টোটাল 5টি প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো, 5টি প্রশ্ন। শব্দার্থ লিখো 6টি, তারপর বর্ণ বিশ্লেষণ করো 5টি, বাক্য রচনা 5টি, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো এবং নিচের পাতাগুলোর প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 8 নম্বর। আমরা সরাসরি চলে যাবো 1 নম্বর। পাখির কিচিরমিচিরকে কী বলা হয়? আমরা যদি উত্তর দেখি, পাখির কিচিরমিচিরকে বলা হয় কাকলি কুজন বলা হয়। ছন্দের জাদুকর কাকে বলে? কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। এরপরে কার লেজ কাটার আঘাতে কেটে গিয়েছিল? উড়ক্কভূত গল্পটি কার লেখা? আমরা একটা কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। আর উড়ক্কভূত গল্পটি কার লেখা? শৈলেন ঘোষ উড়ক্কভূত গল্পটি লিখেছেন। মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন কে ছিলেন? ঈশপ মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন ছিলেন। হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন। ডেলফির মানুষেরা কেমন ছিল? ও বুড়ো, ও বুড়ি, তোর চোর ধরেছি বলে কে চিৎকার করে উঠলো? তাহলে ডেলফির মানুষেরা লোভী ছিল। ও বুড়ি, তোর চোর ধরেছি বলে কে চিৎকার করেছিল? কুমির চিৎকার করে বলছে, ও বুড়ি, তোর চোর ধরেছি। হ্যাঁ, নিঝুম রাতে হুতুম পেঁচায় কোথায় চেঁচায়? নিঝুম রাতে অসৌত গাছে হুতুম পেঁচা চেঁচায়। হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো পরের, যে কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। অনুবাদ বা তার তর্জমা কাকে বলে? এক ভাষার কোনো কথা বা লেখা অন্য ভাষায় প্রকাশ করাকে অনুবাদ বা তর্জমা বলে। এরপরে সঠিক উত্তরের মাথায় ঠিক ছিল যে আজ ছুটি, আজ 15ই আগস্ট। এই দিনটি হলো প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, রবীন্দ্র জয়ন্তী। আমরা উত্তর যদি বলি স্বাধীনতা দিবস। হ্যাঁ, এর কারণ হচ্ছে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা লাভ করেছিল, তাই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এরপর ঘনাদা চরিত্রের সৃষ্টি করেছেন কে? ঘনাদা চরিত্রের সৃষ্টি করেছেন মূলত প্রেমেন্দ্র মিত্র। ভুট্টাকে প্রথম দেখেছিল কে? কাকছানাটা ভুট্টাকে দেখেছিল। রুক্কভূত গল্পে প্রথম কাকের ছানায় ভূতটিকে দেখেছিল। এরপরের প্রশ্ন, জমের বাড়ি কথার অর্থ? জমের বুড়ি কথার অর্থ হচ্ছে ঘ নম্বর, জানালা দিয়ে মুখটি বাড়ায় রাজপুত্রের কি? ঘোড়া। জমের বাড়ি কথার অর্থ? জমের বাড়ি কথার অর্থ হচ্ছে তোমার মৃত্যুপুরী। এরপরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ঈশপের প্রভু রাজা ড্যাশ কোষাস। সম্পূর্ণভাবে ঈশপের প্রভু রাজা হচ্ছে কোষাস। চাঁদের আলোয় দিগন্তহীন ড্যাশ মাঠ, তেপান্তরের মাঠ। সম্পূর্ণ বাক্য, চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ। এরপরে কি হলো, আমার দেশের পথের তুলা ড্যাশ চাইতে খাটি, সাদা পাখির ঝাঁককেই বলে ড্যাশ, ঝুড়ি বলে, বুড়ি বলে তো চোর তোর ড্যাশ খেয়েছে। এক এক করে বলি। আমার দেশের মাটি পথের তুলোর খাঁটি সোনার চাইতে খাঁটি। আমার দেশের পথের তুলো সম্পূর্ণ লাইন যদি বলি, সাদা পাখির ঝাঁককে বলে ড্যাশ, বলাকা বলে। বলাকা বলতে সাধারণত সাদা পাখির ঝাঁক বোঝানো হয়। বুড়ি বলল, চোর তোর ড্যাশ খেয়েছে, পান্তা খেয়েছে। বুড়ি বলল, চোর তোর পান্তা খেয়েছে। এরপরের প্রশ্ন 4 নম্বর শব্দার্থ লিখো। কমল, ফিনফিনে,
হ্যাঁ, কৃতজ্ঞ, ডাগর, লাগাম, ঘুরপাক। আমরা এক এক করে দেখি। কমল হচ্ছে পদ্ম, ফিনফিনে, খুব পাতলা বা হালকা। কৃতজ্ঞতা, উপকারী, স্বীকার করার ভাব। ডাগর, বড় বা সুন্দর। লাগাম হচ্ছে ঘোড়া, নিয়ন্ত্রণের দড়ি। ঘুরপাক, বারবার ঘোরা। মনে রাখবে, কৃতজ্ঞতা মানে কারো উপকারীর কথা মনে রেখে তার প্রতি ধন্যবাদ ও শ্রদ্ধার ভাব প্রকাশ করা। এবার বর্ণ বিশ্লেষণ। ক্লোরোফিল, আচার্য, উৎসব, এথেন্স, সারাক্ষণ। হ্যাঁ, তাহলে ক্লোরোফিল এখানে বর্ণ বিশ্লেষণ করার সময় শব্দের বর্ণ, কার চিহ্ন ও যুক্তবর্ণ গঠন খেয়াল করতে হবে। যেমন ক্লোরোফিল ক যোগ ল, হ্যাঁ, যোগ ও যোগ র যোগ ও যোগ ফি যোগ ল। আচার্য, আ যোগ সা যোগ স যোগ চ যোগ র যোগ জর্জ, আচার্য। এরপরে হচ্ছে উৎসব, রস্যু খণ্ডতা স ব। এথেন্স, এথেন্স, সারাক্ষণ। স যোগ আ যোগ র যোগ আ যোগ প যোগ ক্ষিয় যোগ ন। তোমাদের স্কুলের শিক্ষক যদি কার চিহ্ন যুক্তবর্ণ আলাদা করে বর্ণ বিশ্লেষণ করান, তাহলে সেই নিয়মেই তোমরা কিন্তু লিখবে। হ্যাঁ, এরপরে বাক্য রচনা। রোদ্দুর, রোদ্দুরকে যদি বলি, রোদ্দুর হচ্ছে কয়েকদিন বৃষ্টির পর আজ সুন্দর রোদ্দুর উঠেছে। পান্তাবুড়ি, পান্তাবুড়ি চোরের বিরুদ্ধে রাজার কাছে নালিশ করতে গিয়েছিল। রূপকথা, মেঘলা এবং কিঞ্চুক। তাই রূপকথা, ঠাকুরমার কাছে আমি রূপকথার গল্প শুনতে ভালোবাসি। মেঘলা, আজ সকাল থেকে আকাশ মেঘলা হয়ে আছে। তারপর কিংশুক, বসন্তকাল কিংশুক ফুলে, হ্যাঁ, গাছ ভরে ওঠে। এরপরের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। এখানে তোমার এলোমেলো বর্ণগুলোর মধ্যে কনকুলি কাজ অর্থাৎ কাকলি গুজন, তারপর লোধা, আরিয়া, আলো, আধারি। এরপরে হচ্ছে পরে তোমার কি হলো দিগন্তহীন। তারপরে রাজা, রাজবাড়ি বা রাজবাড়ি। তারপরে মানব জাতির। এভাবে তোমরা এরপরে নিচের প্রশ্নগুলো 8 নম্বরে যে প্রশ্ন আছে উত্তর নিজের ভাষায় লেখো। তাহলে বৃষ্টির দিনে চারিদিক পরিবেশ কেমন হয় তা লেখো। বৃষ্টির দিনে চারিদিক পরিবেশ খুব সুন্দর, স্নিগ্ধ হয়ে ওঠে। আকাশ মেঘে ঢাকা থাকে এবং মাঝে মাঝে বৃষ্টির টাপুটুপু শব্দ শোনা যায়। বৃষ্টির জল গাছপালা ধুয়ে সতেজ হয়ে ওঠে। ঠান্ডা ও জল ভরা বাতাস চারিদিকে বইতে থাকে। মাঠ ঘাট ও রাস্তার চারপাশ জল জমে যায়। বৃষ্টির সুন্দর পরিবেশ আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়। এরপরের হ্যাঁ, দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি কথায় লেখো। আমাদের দেশ ভারতবর্ষকে আমি খুব ভালোবাসি। আমার দেশের মাটি, নদী, পাহাড়, গাছপালা ও মানুষ আমার খুব প্রিয়। দেশের স্বাধীনতার জন্য অনেক মহান মানুষ ত্যাগ স্বীকার করেছেন। তাই দেশের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা ও ভালোবাসা থাকা উচিত। আমি বড় হয়ে একজন সৎ ও ভালো নাগরিক হয়ে দেশের সেবা করতে চাই। হ্যাঁ, এরপরের প্রশ্ন, শরৎকাল সম্পর্কে যা জানো লেখো। বর্ষার পর শরৎকাল আসে। শরৎকালে আকাশ সাধারণত পরিষ্কার ও নীল থাকে। আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায়। মাঠের ধারে ধারে সাদা কাশফুল ফুটে ওঠে। প্রকৃতি এই সময় সুন্দর ও মনোরম হয়ে ওঠে। শরৎকালে দুর্গাপূজার মতো বড় উৎসবও হয়। তাই শরৎকাল আমার খুব প্রিয়। এই ছিল এই ভিডিওর আদ্য পর্যন্ত। আশা করি ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো এবং এভাবে লিখতে পারো, তাহলে তোমরা কিন্তু 50-এ ঠিকই 50 পেয়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্ত। वीडियोस ধন্যবাদ बनाने हैं সবাইকে। फिल्मोरा है ना।